সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন চাই, স্বায়ত্তশাসন ছাড়া ব্যাংকিং ক্ষেত্রে অস্থিরতা চলতেই থাকবে, দুর্নীতি চলতেই থাকবে। আজকে আপনারা জানেন যে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৃষ্ট দীর্ঘদিনের যে অসন্তোষ, সেই অসন্তোষের বিষয়ে কর্মকর্তা কর্মচারীগণ তাদের বিভিন্ন দাবি দাওয়া প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ, ব্যাংকিং খাতে দুর্নীতি ইত্যাদি বিষয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার সহ সকল আইন সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা সরকার কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগকৃত ডেপুটি গভর্নর, বিএফআইউ প্রধান ও পলিসি অ্যাডভাইজারের পদত্যাগ দাবি করেন। পদত্যাগ ও উত্থাপিত বিষয়গুলো বিদ্যমান আইন অনুযায়ী সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হলে তা দ্রুত সময়ে সরকারের বিবেচনার জন্য প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সরকারের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়। না, পদত্যাগের বিষয়টা হচ্ছে পদত্যাগের দাবি করা হয়েছে, সেইটা আপনারা জানেন যে পদত্যাগ আসলে তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকার থেকে এবং সরকারের মাধ্যমেই এটাকে ফাইনাল করতে হবে। তারা কার কাছে দিবে, মানে জিনিসটা তো একটা আছে, সরকার, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি কে? সরকার। সুতরাং সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। গভর্নর মহোদয় আছেন, গভর্নর মহোদয় ওই সরকার গঠিত হলে উনি অফিস করা শুরু করবেন। সেইটা হচ্ছে আমাদের ডিপটি গভর্নররা, বাংলা ব্যাংক অর্ডার অনুযায়ী গভর্নরের অবর্তমানে ডিপটি গভর্নররা স্ব ক্ষেত্রে গভর্নরের সিদ্ধান্ত প্রদান করতে পারেন। মূলত এখানে যে জিনিসটা আছে যে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন রকমের স্বায়ত্তশাসনের দাবি আছে, পে স্কেলের দাবি আছে, আমাদের অযাচিত হস্তক্ষেপের বিষয়ে অসন্তোষ আছে। এই সব অসন্তোষের যে কারণগুলো, সেগুলো তো লিডারশিপ পর্যায়ে একটা আছে, দায়িত্ববোধ থাকে, সেই জায়গা থেকেই হয়তো কর্মকর্তা কর্মচারীগণ সেই দাবিটা করেছেন।